কি বলবো আর, কাজের থেকে ফাঁকা হয়ে একটু সময় বের করেছি, তো তারপরে যতটুকু পেরেছি অ্যানিভার্সারি গিফট নেওয়া। ও অ্যানিভার্সারি গিফট নিয়ে এসছে, ঠাকুরকে পুজো দিতে যেতে পারে না, সে আবার সেলিব্রেশন করে। পুজো দিতে যাব আমি? তুমি তো দেখলে আমার অফিস আওয়ার্স এমনভাবে রয়েছে। আমি তোমাকে বলিনি তোমাকে যেতে, তোমাকে আমি কি বলেছিলাম যে 1 ঘন্টা তোমাকে সময় নিতে বলেছিলাম। 1 ঘন্টা? তুমি জানো তুমি যে গেছো, আমি কতগুলো মিটিং সেরে উঠেছি। ওই সময় যদি আমি না থাকতাম, অফিসে আমাকে কি ঝাড়টা দিত আমাকে। তো বন্ধুরা কি ভাবছো না দিদিভাই ব্লগের শুরুতেই এটা কি দেখাচ্ছে, ঝগড়াঝাটি কিসের, তাই না? আরে ভয় পেও না, আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো। তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তারা কিন্তু প্লিজ গিয়ে আগের ব্লগটা দেখো। আমি আমার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকে হচ্ছে আমাদের 4র্থতম বিবাহবার্ষিকী। তো অ্যানিভার্সারির দিনে প্রত্যেক বছর আমি আর আমার বরমশাই কিন্তু ঠাকুরের কাছে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। আর এইবার তোমাদের দাদাভাই এতটাই কর্মে ব্যস্ত ছিল, মানে কাজের এতটাই প্রেশার পড়ে গেছিলো যে ও আমার সাথে যেতে পারেনি। আর এটাতে না আমার ভীষণই কষ্ট হয়েছে, মানে এই কষ্টটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো মানে বাড়িতে বর থাকাকালীনও আমি বরের সাথে পুজো দিতে যেতে পারিনি, একা একা পুজো দিতে যেতে হয়েছে। এটা আমাকে ভীষণই হার্ট করেছে। তো এই কষ্টটা না আমি নিতে পারিনি, সারাদিন এটার জন্য ভীষণ মন খারাপ ছিল। সারাদিন আমি অনেকটা কষ্ট করেছি, এমনকি তোমরা জানো না আমি সারাদিন কিচ্ছু খাইও নি, এতটাই রাগ করেছিলাম। আর সেই জন্য রাগ করে মন মরা হয়ে বসেছিলাম বলে আমার বরমশাই কাজ থেকে উঠে সন্ধেবেলায় গিয়ে দেখো আমার রাগ ভাঙানোর জন্য কি করেছে। আর এটা আমি মেনে নিতে না পেরে ওর সাথে আরও ঝগড়া করছিলাম। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। বোঝালাম, অনেক বোঝানোর পরে এবার তোমার দিদি ভাই দেখো একটু রেডি হচ্ছে, দেখাচ্ছি দেখো। সাজুগুজু করছি। আমাদের ছোট্ট সংসার। তোমার শাড়িটা পরেছি। এই শাড়িটা জানো ফার্স্ট আমার গিফট করা, একদম সম্পর্ক যখন হয় ওর সাথে আমার প্রেমের সম্পর্ক, সেই সময়তে ফার্স্ট গিফট করেছিলাম। প্রথম আমাকে ও মানে আমি তখন সেরকম ইনকামও করতাম না। ড্রেস দিয়েছিল, তো ফার্স্ট আমাকে এই শাড়িটা দিয়েছিল। তো আমার এটা খুব পছন্দের এই শাড়িটা, আমি বহুবার পরি, আমাকে ভালো লাগে। শাড়িটা সত্যিই ভালো। ভালো লাগছে। সত্যি ভালো লাগছে শাড়িটা। চলো দেখতে থাকো সবাই। ভালো লাগছে। কানাকাটি করে মুখ চোখ শুকিয়ে গেছে। মেকআপ করে তো সুন্দর করে দিয়েছো। প্রথমে মেকআপ করেছি, কাজের আর লিপস্টিক পরেছি, আর কিছু করিনি। কান্নাকাটি হয়েছে বোঝাই যাচ্ছে না এখন। মেকআপ টেকআপ করে একদম সব ঢেকে দিয়েছো। গলাটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে, গলার মধ্যে একটা কিছু পরো, ভালো লাগবে। হ্যাঁ পরো, কোনটা পরবো? পরো না, তোমার নেকলেস আছে। তো রেডি হলাম, তোমরা তো দেখতেই পারলে। ইচ্ছা করছিল না, দেখো মাথায় আমি শ্যাম্পু করিনি। তো ভিডিও যদি যখন করবো একটু সেলিব্রেশন ঘরোয়া ছোটোখাটো, তাহলে একটু মানে একটু সাজুগুজি করি। কীভাবে ছিলাম দেখতেই তো পাচ্ছি, যে আমি জনম দুঃখীর মতন ছিলাম। এই যে তোমার দাদা ভাই এখন ডেকোরেশন করছে, কিছুই ডেকোরেশন না। তো চলো শেয়ার করি। তো দাঁড়াও, সর্বপ্রথম আই লাভ ইউ। I love you too, বাবু। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। তোমার জন্য খুশি? দেখো এবার আমার গিফট। আমি বলেছি না এইসব আমি কিছু চাই না, আর এটার মধ্যে ক্রিম লেগে আছে। যেটা খেয়ে নাও। মুখে লেগে যাবে। গোলাপটা মাথায় বসবে। নেক্সট চলো। তো এটার সাথে না আমাদের চাকু দেয়নি, যেহেতু পেস্ট্রি, সেই জন্য আমরা তো হ্যাঁ সেই জন্য আমরা এটা দিয়ে কাটিং করবো। ফার্স্ট আমি তোমাকে একটু খাইয়ে দিই।
দুদিন একসাথে কাটি। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালো। কেমন লাগলো? খুব ভালো। যাই হোক, তোমাদের হয়তো কেমন লাগবে, পেস্ট্রি এনেছি, পেস্ট্রি অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে। তো দেখো বেসিক্যালি সেটা ব্যাপার না, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম, তার আমি ঠিকভাবে বসে নিই। তো সেরকম ভাবে কোনো রকম চিন্তা ভাবনা হয়নি, হটনট করে সেলিব্রেশন, আর কাউকে কিছু বলিও নি যে এরকম বড় কিছু করবো। একদম প্রথম বছর করেছিলাম, সেটা আগের ভিডিওতে আছে। না, নেই তখন না? আমি যাই বড় হোক, করতাম না, তখন তখন তো- কেউ আসেনি আমাদের ইয়েতে, কেউ যাই আসেনি। হোক, তো প্রথম বছর করেছিলাম, অনেক বড় করেই করেছিলাম। তো এই যে পেস্ট্রির ব্যাপারটা, এটা কিন্তু মানে আয়তন দেখলে হবে না, এটার মধ্যে ভালোবাসাটা দেখতে হবে। একদম কি সেটা বলতো, দেখতে ছোট ছোট মানে আনন্দই হয়, সেটা ছোট হোক আর বড় হোক। আর এই ছোট ছোট খুশির মুহূর্তগুলোতে না অনেক বেশি আনন্দ আছে। সবসময় বড় কিছু হলেই যে সবসময় বেশি আনন্দ সেটা নয়, ভালোবাসাটা হচ্ছে সব কিছু। এই যে মানে আগের ব্লগে তোমরা দেখেছো সকালের কেসটা, ওটাতে অনেকটা কষ্ট হয়েছে, কিন্তু দেখো এখানে কিন্তু অনেক বেশি কিছু হয়তো নেই, আমি এটাতে অনেক খুশি। ছোট্ট ছোট্ট সেলিব্রেশনে আমি অনেক খুশি, কিন্তু চাই এটাকে মিস করি, এটা যদি না পাই মানে সত্যি অনেকটা কষ্ট হয়। এখানে বাড়ির কাউকে নেইনি ঠিকই, কিন্তু মানে এটা যেহেতু ওরা আমার মধ্যে একটা মনোমালিন্য হয়েছে সকালবেলায়, তো সেইটাকে একটু চেপে রাখার জন্য আরো বিশেষ করে এইটুকু একটা আয়োজন আমার, যাতে বউ ঠিক থাকলে আমি ঠিক থাকবো, এটা বাস্তব কথা। তো তোমরা আমার সঙ্গে কারা কারা একমত তারা তারা ওখানে কমেন্ট করে নিচে। আমার ঠিক আছে। কিছু আলাদা করে বলার নেই, শুধু একটা কথাই বলতে চাই যে তোমাকে সবার সামনে বলছি, তোমাকে অনেকটা ভালোবাসি। আই লাভ ইউ। ভালোবাসি। সবার সামনেই বললাম। 4 বছরে অনেক ঝগড়া, প্রচুর মানুষ দেখবে অনেক ভিডিওটা। অভিমান, অনেক কিছু হয়েছে, কিন্তু তারপরে কিন্তু আবার এক হয়ে গেছি। একদম। অনেক কিছু, অনেক স্ট্রাগল বলো, তারপর অনেক ঝগড়া অশান্তি তো আছেই, অনেক কিছু মানিয়ে শুধুমাত্র ওকে ভালোবাসি বলে আমি এখানে আছি, আর কিচ্ছু না। তো আমি চাই না ভালোবাসাটা কোনোদিন তোমার কম হোক আমার জন্য। আমার তোমার কাছে কোনো বড় কিছু, কোনো গিফটের দরকার নেই, শুধু ভালোবাসাটা আমার দরকার। তুমি এটা দেখো, দিলেই আমি অনেক খুশি। আমি ও একটু পাগলি আছে, ঠিক আছে, প্রথম কথা বলি, মাথায় একটু ইয়ে আছে, ক্র্যাক আছে। যখন ওর ওই পোকাটা নড়ে যায় না, তখন যে ও কি বলে ওর কোনো ঠিক থাকে না। না, কিন্তু তবুও actually আমি আমি ভালোবাসি, কেন জানো? আমি একটু রাগী বেশি, তো মানে খুব বেশি রাগ করি, কিন্তু এই জিনিসটা পরে আবার ভুলে যাই। বাড়ির লোকে বা অন্য মানুষ হয়তো বুঝবে না, ঠিক আছে, কিন্তু আমি বুঝি, যেহেতু আমি তো সবসময় ওর সঙ্গে থাকি আর এত বছর ধরে আমি ওর সাথে মিশছি, তো আমি ওকে চিনি খুব ভালো করেই। তো ও রাগে ঠিকই, কিন্তু পরেক্ষণে আবার ঠিক হয়ে যায়, তো আমি আর- জানি এটা। আজকের দিনে আমার একটা ইচ্ছা আছে, করবা? কি? করো, বলো, কি আগে বলো। কি আগে শুনি, ভয়ের কিছু না তো? না, তোমাদের সামনেই বলছি, যখন মানে আমাকেও বিয়ে করেছিল, মানে আজকের দিনে তো বিয়ে হয়েছিল, তো যখন বিয়ে হয়েছিল তখন মানে ও না আমাকে যখন সিঁদুর পরিয়েছিল, তখন মানে আমার এই মাঝখানে যে সীতাটা, সেই সীতাটাতেও সিঁদুর তোলেনি, ও এই সাইডে বা সাইডে আমাকে সিঁদুর তুলেছিল। তো সীতাটা না আমার ফাঁকাই ছিল। সেটা ওই তো এটা ইয়ে না, দিয়ে, কি বলে, আংটি দিয়ে তুলতে হয়েছিল, তো এবার না দেখে এইভাবে তুলতে হয়েছে। মাপটা আমি আমি বুঝতে যখন বাড়িতে গিয়ে, মানে আমাদের লজে বিয়ে হয়েছিল, যখন বাড়িতে গিয়ে আমি দেখলাম, তখন দেখছি যে আমার মাথার ফিতাটা ফাঁকাই আছে। তো ওটার জন্য ভীষণ খারাপ লেগেছিল। তো তারপর আর কোনোদিন তার সিঁদুর পরাইনি। তো এই ইচ্ছাটা তো রয়েছে যে তোমার হাতে আমি এখন অব্দি সত্যি বলতে জায়গা মতো সিঁদুর পরতে পারিনি। এটা কি তুমি করবা? সিঁদুরটা কি পরাবা? বেসিক্যালি সিঁদুর একবারই পড়ায়, তুমি পরাওনি তো আমার এটা- সিঁথা, আমার এটা- সিঁথাটা ফাঁকা ছিল। উচিত হবে কিনা আমি জানি না, তুমি কি পরাবা, হ্যাঁ কিনা, ব্যাস, আর কিছু শুনতে চাই না। খারাপ চাই না, তবুও তোমার যখন ইচ্ছে আমি মন রাখার জন্য পড়াবো, কিন্তু ঠাকুর না করুক এতে যেন কোনো খারাপ কিছু না। আমি তোমার জন্য নতুন সিঁদুর নিয়ে এসেছি। ঠিক আছে। নতুন সিঁদুরই ভাঙা, বিয়ে সিঁদুর আর দিলাম না, ঠিক আছে?
এটা বিয়ের সময় যখন পড়েছিলাম তখন অনেক টেনশন হচ্ছিল, আর এখন একটু হচ্ছে, পাক টুকটুকে লাল সুন্দর করে পড়াবে মাঝখানে। দাঁড়াও একটুখানি দাঁড়াও। এই যে রাধাকৃষ্ণ, এই একটু সামনে চলো, রাধাকৃষ্ণকে সাক্ষী রেখে তুমি আজকে আমাকে শুরু করাবে, ঠিক আছে? তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি তোমার। খুব ভালো লাগছে যে গানটা শুনলাম, এখন রেখে দেবো। আই লাভ ইউ। তোমার গালি পড়ে গেছে। তো আজকে রাধাকৃষ্ণকে সাক্ষী রেখে আমি আর একবার আমি সিঁদুর তুললাম। আর শুধু রাধাকৃষ্ণ না, আমার ঘরে অনেক ঠাকুর আছে, অনুকূল আছে, বজরং বালি আছে, সবাইকে সাক্ষী রেখে আমি আজকে সিঁদুর তুললাম। আমার গালের মধ্যে লাগিয়ে দিয়েছি। দেখো দেখো, আমার নাম করে নিয়ে এসে নিজে খাচ্ছে বারবার করে। আর আমার একটুখানি ছিল কাটা। ঠিক আছে, খাও, কোনো ব্যাপার না। তো চলো এই পেস্ট্রি দুটো এখন আমরা দুজন একটু ভাগাভাগি করে শেয়ারে খেয়ে নিই। আর হচ্ছে কি বলবো, খেয়ে দিয়ে তারপর একটু রিলস বানাই, আর তারপর রাতে আবার নিচে যেতে হবে। একটা কথা, সবাই আশীর্বাদ করো, বড়রা যারা দেখছো, আমরা যেন সুখে সংসার করতে পারি, ভালোভাবে থাকতে পারি, আশীর্বাদ করো। আর তোমাদের আশীর্বাদে আমরা যেন বড় হতে পারি জীবনে। আর আরেকটা আশীর্বাদ করো, আশা করি বুঝতে পারছো, সেটা যেন ভালোভাবেই হয় ইন ফিউচার, ভবিষ্যতে যে আসবে আর কি। আর আর কি বলবো, এটাই। আরও আশীর্বাদ করো ইউটিউব চ্যানেলটা যেন তাড়াতাড়ি গ্রো করে এবং ভালোভাবে চলে। এটা তোমরা সাপোর্টও করো, শেয়ার করো, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, আমিও এটাই বলবো যে যেভাবে মানে তুমি এই ছাড়লে কেন, যেভাবে তুমি আমাকে মানে বিয়ের পর থেকে মানে একসাথে যেভাবে চলছি, যেভাবে আগলে রেখেছো, বাকি জীবনটা এভাবে আগলে রেখো, এরকমই ভালোবেসো। তো আমরা দেখতে দেখতে 4টে বছর পার করে, না 3টে বছর পার করে ফেললাম, 3 বছর পার করে 4 বছরে পা দিলাম। তো আমি চাই মানে ভগবানের কাছে একটাই আমি প্রার্থনা করি সবসময়, যেন এরকম আরও 1000টা 4টে বছর যেন আমরা একসাথে এভাবেই কাটাতে পারি। আমাদের সম্পর্ককে যেন কারো নজর না লাগে, কারোর চোখ না লাগে, এভাবেই যেন আমি কাটাতে পারি। আই লাভ ইউ বাবু। চলো একটু রিলস বানিয়ে নিই, আর তারপর নিচে যেতে হবে, নিচে রাতের খাবার বানাতে হবে। সারাদিন তো কিছু করিনি, তোমরা তো ব্লগে দেখেছো। মেয়েটা কিছু খায়নি জানো সকাল থেকে, থাকি বলে আর বলতে হবে না। তো যাই হোক, চলো।